যে কারো পাপ দেখলে প্রত্যেকে নিজের পরিণতি স্মরণ করবেন। বাস্তবতা এটা, পাপের যদি দুর্গন্ধ থাকতো আমরা একজনও সমাজে থাকতে পারতাম। পাপের যদি দুর্গন্ধ থাকতো, কে বলতে পারবেন যে হুজুর আমি জীবনে কোনোদিন কোনো পাপ করিনি, আমি মাসুম, আমি নিষ্পাপ? কে দাবি করতে পারবেন? আল্লাহ সাত্তার, তার নামই সাত্তার। তিনি বান্দার পাপকে আড়াল করে রাখেন। এবং আমরা সকলেই তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে দুনিয়াতে আমাদের পাপকে গোপন রেখেছো, একইভাবে কিয়ামতের দিনও তুমি আমাদের পাপকে গোপন রেখো। যেভাবে দুনিয়াতে ইজ্জত বাঁচিয়েছো, হাসরের ময়দানে ইজ্জত বাঁচিও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার পেছনে যদি কেউ তারে ফলো করতো, বড় হুজুর হেঁটে গেলে অনেক সময় মানুষ পেছনে পেছনে যায় না, তিনি সাবধান করে দিতেন, খবরদার আমার সঙ্গে কেউ চলবা না, আমাকে আমার মতে একা চলতে দাও। কেন? কারণ তোমরা তো জানো না যে আমার দরজা জানালা লাগানোর পরে আমার অবস্থাটা কি হয়। তোমরা তো শুধু আমার জাহের দেখো, সুতরাং আমি চাই না তোমরা এভাবে আমার পেছনে পেছনে চলে আমার ভেতরে অহংকার তৈরি করো, আমার সাথে কেউ চলবা না। তিনি এ ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন, আরো বহু ইমাম সতর্ক ছিলেন। এজন্য নবীজি বললেন, আমার ঈর্ষণীয় বন্ধুদের একটা গুণ হলো তারা রবের আনুগত্য করে গোপনে, কারণ গোপনে যে পারে প্রকাশ্যেও সে পারে। আপনি চিন্তা করেন, এমন কোনো মুসল্লিও যদি আমার সামনে থাকেন যার তাহাজ্জুদও মিস হয় না, তাহলে তার ফরজ নামাজ মিস হবে এটা কল্পনা করেও তো সম্ভব না। যার তাহাজ্জুদই মিস হয় না, যে তাহাজ্জুদের ব্যাপারে এত পাবন, কোনোদিন যদি কোনো কারণে ওজরে মিস হয়েও যায়, অস্থিরতা কাজ করে, তার ফরজ নামাজ কোন দুঃখে মিস হবে আমাকে বলেন? তাহলে যে গোপন জীবনকেও ঠিক করে ফেলেছে, আলহামদুলিল্লাহ, তার প্রকাশ্য জীবন নষ্ট থাকবে এটা আসলে কল্পনাও করা যায় না, বরং তার প্রকাশ্য জীবনটা বড় সুন্দর থাকবে। গোপনে ইবাদতের অনেক দাম আছে। এজন্য বহুত বুজুর্গরা এমন ছিলেন, যারা আমরা যেভাবে নিজেদের পাপকে গোপন রাখি, তারা নেক আমলের এর চাইতে বেশি গোপন রাখার চেষ্টা করতেন। পাপ না, নিজের গোপন আমল মানুষ যাতে এটা জানতে না পারে, এটা তার এভাবে গোপন রাখার চেষ্টা করতেন। একদম দান সৎকাই হোক, আর নামাজি হোক, আর তেলাওয়াতি হোক, আর জিকির আজকারি হোক। এমনকি এক বুজুর্গ তো বলেন যে আমার যে আমল প্রকাশ হয়ে গেছে আমি এইটারে গুনি না। হ্যাঁ, এখানে একটা মাসালা ক্লিয়ার করে রাখি, নিজে আমল প্রকাশ করে দিয়ে মানুষের প্রশংসা করানোর চেষ্টা, এটা হাদিসে নিষিদ্ধ। কিন্তু যদি এমন হয় আপনি প্রকাশ করতে চান নাই, কিন্তু আল্লাহই প্রকাশ করে দিয়েছেন, যেমন ইমাম আহমদ নিজেকে সবসময় আড়াল করে রাখতেন, রাস্তায় তার সাথে কাউরে হাঁটতেও দিতেন না, যাতে করে মানুষের নজরে তিনি না আসেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তার এমন প্রকাশিত করা করে দিয়েছেন, সারা দুনিয়া ইমাম আহমদকে চেনে নাকি, এমনকি তার নাম বললে অটোমেটিক সামনে ইমাম নামটা চলে আসে। ওয়াইস আল কারানি, কোনো এলাকায় মানুষ যদি তারে চিনে ফেলতো, আরে এ হলো সেই বুজুর্গ, নবী ওমরের মতো সাহাবীকে বলে গিয়েছে যে তুমি ওয়াইসকে পেলে তার কাছে দোয়া চাইবা, আমার এই জুব্বাটা হাদিয়া দিবা, এবং তাকে বলবা তোমার জন্য যাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা শুনলে সবাই চলে যেত তার কাছে, হুজুর আমাদের কিছু নসিহত করেন, আমরা আপনার ভক্ত, আমরা আপনার শিষ্য। যদি কোনো এলাকায় এটা ভাইরাল হতো, সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যেতেন, এমন ভাবে থাকতেন, অনেকে তারে পাগল ভাবতো, এমনকি বাচ্চারা অনেক সময় পাথর ছুটতো। তিনি এটা চাইতেন যে আমার যা প্রশংসা হওয়ার আল্লাহর নিকটে হবে, ফেরেশতাদের নিকটে হবে, দুনিয়াতে আমি যাতে প্রকাশিত না হই। কিন্তু আল্লাহ তার এমনভাবে প্রকাশিত করে দিয়েছেন, ওয়াইস আল কারানিকে চেনে নাকে? ওই বাংলায় হয়তো ওয়াইজ কুরুনি বলেন আর কি আপনারা, এটা ভুল উচ্চারণ। ওয়াইজ কুরুনি নামে কেউ নাই। ওয়াইজ মানে তো বক্তা, ওয়াইজ মানে বক্তা। এখন ওনার নাম কি বক্তা ছিল নাকি? বক্তা কারো নাম হয় না, ওনার নাম হলো উওয়াইস, উওয়াইস আল কারানি। কারান হলো গোত্র, যেহেতু তার বাড়ি কারানে এজন্য বলা হয় কারানি। উওয়াইস আল কারানি এ হলো তার নাম। সহিহ মুসলিম শরীফে তাকে নিয়ে বিশুদ্ধ সনদে হাদিস পর্যন্ত আছে। তাহলে এজন্য যে কোনো আমল এটা গোপন করা অত্যন্ত গুরুত্ব।